নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অভিমন্যু মুখার্জি পরিচালিত ছবি অহল্যার ট্রেলার নিয়ে। দেখুন, ছবিটি পুরোটাই একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা। বনিকে মুখ্য ভূমিকা দেখতে পাবো এবং সে বেশ কিছু মানুষকে দেখতে পায় যারা হয়তো এক্সিস্টই করে না। তার মধ্যে একটি বাচ্চা মেয়ে রয়েছে, সে বাচ্চা মেয়েটিকে দেখতে পায়। একটা জায়গায় দেখাচ্ছে যে ফ্রিজ খুলছে, ভিতর থেকে বাচ্চা মেয়েটা বেরিয়ে আসছে। ফলত এই বাচ্চা মেয়েটার সাথে তার যে কি কানেকশন এবং কেন সে দেখতে পাচ্ছে এই বিষয়টা বোঝা যাচ্ছে না। এই বিষয়টা জানতে গেলে অবশ্যই আপনাদের ছবিটি দেখতে হবে। প্যারানর্মাল অ্যাক্টিভিটিটাকে যেভাবে তৈরি করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে এবং তার সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে কিন্তু যোগ করা হয়েছে। আমরা জেনারেলি যে কোনো ভূতের সিনেমাগুলোতে বা এই জাতীয় প্যারানর্মাল কোনো সিনেমাতে দেখতে পাই, সেখানে কিছু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে রাখা হয়, যেটা এই সাসপেন্সটাকে আরো বাড়ানোর জন্য। এখানেও সেটা রাখা হয়েছে। এখানে প্রিয়াঙ্কাকে দেখতে পাবো, পায়েলকে দেখতে পাবো। এক্স্যাক্টলি তাদের সাথে কার বিয়ে হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের সাথে কোনোভাবে বনির একটা সম্পর্ক রয়েছে। তো এই সম্পর্কটা কি সেটা আমরা এখনো জানতে পারছি না। তবে প্রত্যেকের যে অ্যাক্টিং সেটা আমাদের ভালো লাগছে। বিশেষ করে অনেকদিন বাদে বনিকে এরকম একটা ছবিতে আবার লিড ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগছে। এছাড়া এই জাতীয় ছবির জন্য যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক কাটা হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কিন্তু বেশ ভালো লাগছে। ছবির মধ্যে বেশ কিছু জায়গায় কালার গ্রেডিং করা হয়েছে, যেগুলো একটু ডার্ক টোন রাখা হয়েছে, কারণ যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটি একটু ভৌতিক দৃশ্য আছে, ফলত এই ডার্ক টোন গুলো স্বভাবতই ঠিকঠাকভাবে যাবে বলেই মনে হয়। ফলত এই ডার্ক টোন গুলো এই জায়গাটা এই ছবিটাকে আরেকটু এনহ্যান্স করবে বলে মনে হচ্ছে। কিন্তু ছবির এই যে গল্পটা, ওয়ে অফ প্যাটার্ন যেটা আছে, সেই প্যাটার্নটা যেন কোথাও কোথাও আবার বলছি যে আমাদের এখন যে সমস্ত সিনেমাগুলো তৈরি হচ্ছে, এই সিনেমাগুলো একটা গতানুগতিকতা ছেড়ে কিন্তু বেরোতে পারছি না। প্রত্যেকটা জায়গায় দেখছি সেই একটা গতানুগতিকতা রয়েছে। এই গতানুগতিকতা ছেড়ে না বেরোতে পারলে কিন্তু সেই লেভেলে সেই জায়গাটা আমাদের টাচ করতে পারবে না, কারণ আমরা অনেকটা সিনেমা, অনেক রকম জনরার সিনেমা দেখে ফেলেছি। কিন্তু তবুও এই জাতীয় সিনেমা হচ্ছে, ঠিক আছে হচ্ছে, কিন্তু এবার এটা প্রেজেন্টেশন কেমন ভাবে হচ্ছে সেটাই দেখার বিষয়। এই ট্রেলারে বনির সঙ্গে প্রিয়াঙ্কার একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কেমিস্ট্রিটা যেভাবে কাটা হয়েছে এখানে বেশ ভালো লাগছে, একটা আলাদা সেন্টিমেন্ট তৈরি করছে। এবং এর সাথে সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা গানও চলছে, যে গানটা একটা রোমান্টিক সং, সেই গানটাও কিন্তু আমাদের ভালো লাগছে, আমাদের প্রাণ ছুটছে। তবে ট্রেলার ভালো লাগছে, ট্রেলার যেভাবে কাটা হয়েছে, তার জাম্প কাট যেভাবে মেলানো হয়েছে ভালো লাগছে, কালার গ্রেডিং আগেই বললাম ভালো লাগছে, এবং সবচেয়ে বড় কথা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে, এই যে ভৌতিক পরিবেশটাকে এনহ্যান্স করছে, সেটা আমাদের কিন্তু ভালো লাগছে। ওভারঅল গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই ছবিটি দেখার পর আপনারা আমাদের জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।